হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি টপ সিস্টেম ব্লাউজ। এই যে দেখছো তোমরা, এটা হলো ব্লাউজের মাপ। তারপরে তোমাদের দেখাচ্ছি যে এটা হলো ব্লাউজের পিস, বেনারসি পিসটা। এটা হলো ব্লাউজের ডিজাইন। এটা আজকে তোমাদের সামনে কাটবো। এই ডিজাইনটা আমি কাটতে গেলে প্রথমে আস্তরটা 17 সেন্টিমিটার থান থেকে কেটে রেখেছি। দেখুন আমি 17 সেন্টিমিটার কাটলাম। কাটার পরে এভাবে 4 ভাঁজ করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে একটা এভাবে টান দিয়ে দিয়েছি। এই টানের থেকে 13 ইঞ্চি 6 সুতাতে আমি একটা উপরে দাগ দিয়ে দিয়েছি। দাগ দেওয়ার পর হাতের মোড়াটা দিব 6 ইঞ্চি 2 সুতাতে। যে হাতের মোড়াটা 6 ইঞ্চি 3 সুতাতে আমি মোড়ার দাগটা দিয়ে দিলাম। দাগ দিয়ে এভাবে সিধা করে স্কেল দিয়ে টান দিয়ে দিয়েছি। তারপর উপরে দিয়েছি শোল্ডারটা দিয়েছি 7 ইঞ্চি, যাতে একটু বড় আছে। এটা হলো বডিটা 8 ইঞ্চি 6 সুতা। এটা হলো কোমরটা 8 ইঞ্চি। তারপরে এভাবে স্কেল দিয়ে তোমরা শেপ দিয়ে দিবে। তারপরে এই দাগের থেকে তোমরা মিডল পয়েন্ট করে আমি 3 ইঞ্চি একটা পরিমাণ দাগ দিয়ে দেব। স্কেল দিয়ে এভাবে তোমরাও শেপগুলো দিয়ে দিবে। এটা হলো শেপটা দিয়ে দিয়েছি। এটা হলো গলার 5 ইঞ্চি 6 সুতা। এটা হলো গলার ডিপটা 5.5 ইঞ্চিতে দিয়ে আমি এভাবে বক্স বানিয়ে নিলাম। হাতের মোড়ার শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পর শোল্ডারে হালকা শেপ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার কেটে ফেলবো। তোমরা কাটার আগে আরেকবার চেক করে নেবে। আমি চেক করে নিয়েছি যাতে ভাঁজগুলো ঠিক আছে কি না। বাস আমার টপ সিস্টেম ব্লাউজ একবারে আমি 2 পার্ট কেটে ফেলছি। 2টা পার্ট আমার একবারে কাটা হয়ে গেল। তোমরা চাইলে এভাবে তোমরাও 2 পার্ট কাটতে পারবে। তারপরে গলাটা কাটবো। এটা সামনের গলাটা দিব পান গলা। যে পান গলার শেপটা দিয়ে এভাবে আমি পান গলাটা কেটে নিলাম। এই দেখুন গলাটা আমার কাটা হয়ে গেল। এখন কাটবো ব্যাক সাইডের পিঠের সাইডটা দিব 3.5 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তারপরে উপরের শেপটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এইভাবে ডিজাইনটা তোমরা আর্ট করে নেবে। আর্ট করার পর এভাবে স্কেল দিয়ে কেঞ্চি দিয়ে কেটে ফেলবে। কাটাটা ধ্যান রাখবে যাতে সুন্দর মতো রাউন্ডটা হয়। আমি তোমাদেরকে দেখাবো এই রাউন্ডটাও। এই দেখো আমার ব্যাক সাইড কাটা হয়ে গেল। তো ব্যাক সাইড ফ্রন্ট সাইড আমার দুটাই কমপ্লিট হয়ে গেল কাটা। এখন কাটবো হাতার। এখন হাতার কাপড়টা এভাবে আমি 4 ভাঁজ করে ডবল ভাঁজ দিয়ে দিয়েছি। তারপরে এইখান থেকে এই দাগের থেকে 9 ইঞ্চি হাতের লম্বা আমি 9.5তে দাগ দিয়ে দেব। দেওয়ার পর স্কেল দিয়ে এভাবে আমি সিধা করে দাগ দিয়ে দিয়েছি। দাগ দিয়ে এই সাইডটা দিব হাতের মুখটা 9.5 আছে হাতের মুখ, 4.5 ইঞ্চি দিয়ে দিয়েছি। তারপরে এভাবে স্কেল দিয়ে শেপ দিয়ে দেবে। শেপ দেওয়ার পর আমি এই শেপটা আগে একবার দিয়েছি, সেটা ঠিক হয়নি। এখন আরেকবার তোমাদের সামনে দেখাচ্ছি। শেপটা 3 ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে দিবে। তারপরে কেটে ফেলবে। কমপ্লিট হয়ে গেল আমার হাতের
আস্তর কাটা। এখন মেন পার্টটাও তোমাদেরকে কাটা দেখাবো, যাতে ভাঁজগুলো তোমরাও মানে উল্টো পুল্টো না করো। তাই এইভাবেও তোমরা আগে ডবল ভাঁজ করে নেবে। আগে আমি কাটবো হাতার কাপড়টা, আগে হাতার কাপড়টা কাটলে তখন যে আমি বডির আর সামনের সাইডটা পরে কাটবো। যেহেতু হাতার বর্ডার আছে, এই বর্ডারটা তোমরা দুইটা আগে সমান করে নেবে, সমান করে হাতাটা বসিয়ে কেটে ফেলবে। এই দেখো আমি এভাবে বসিয়েছি, হাতাটাকেও এভাবে তোমরা মেজারমেন্ট ঠিকমতো হাতের যেটা ডিজাইন আছে এই ডিজাইন হিসাবে তোমরা মানে বসিয়ে কাটবে। এই দেখো আমার হাতা কমপ্লিট হয়ে গেল কাটা। তারপরে কাটবো ফ্রন্ট সাইড। এই সাইডটা হবে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড যখন কাটবো এভাবে তোমরা বসিয়ে সেম আস্তরটা তো আমি মেন কেটে ফেলছি আগে, আস্তরটা আগে কেটে যখন রেখেছ এই আস্তরটা বসিয়ে হালকা বড় রেখে কাটবে, যাতে তোমাদের আরেকবার সেলানোর পরে যাতে 19-20 না হয়। এভাবে আমি অল্প হালকা আধা ইঞ্চি বড় রেখেছি। তারপরে আমি যখন সেলাই কমপ্লিট করব ওটাকে আবার কাটবো। এটা হলো ব্যাক সাইড। ব্যাক সাইড 2 পিস, তাও আমি ডবল ভাঁজ করে ব্যাক সাইডটা কাটছি। এখান থেকে তোমরাও বড় রেখে কাটো, অসুবিধা হবে না। বাস, এটা হলো আমার ব্লাউজ কাটা, টপ সিস্টেম ব্লাউজ। এটাই আমার আজকের ভিডিও।